10 টাকায় পড়তেছে উচ্চবিত্তের সন্তানেরা। আর আমি একটা প্রত্যন্ত স্কুলে চাকরি করি, সেখানে বাচ্চারা পড়ছে 200 থেকে 250 টাকা বেতনে। ক্লাস টিচার হিসেবে যখন মাসে মাসে তাদের কাছ থেকে বেতনটা চাই, তাকিয়ে থাকে নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে। একজন কৃষকের ছেলে, একজন দিন মজুরের মেয়ে এই বেতনটা এফোর্ড করতে বহন করতে পারছে না। 3 মাস 4 মাস বেতন জমে যায়, শিক্ষার্থীরা ঝরে পড়ে বা স্কুলেই আসে না। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা এই প্রেস ক্লাবে ঘুমিয়েছে, এই প্রেস ক্লাবই ছিল তাদের ঘর এবং সংসার। আমাদের দাবি দেওয়া পূরণ করবে তো দূরের কথা, সেই শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল, আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। বিগত প্রায় 10 বছর ধরে শিক্ষকরা এই প্রেস ক্লাবে আসছে। 2023-এও আমরা এখানে পরপর 1 মাসের কর্মসূচি ছিল, 44 দিনের কর্মসূচি ছিল। শিক্ষকরা এই প্রেস ক্লাবে ঘুমিয়েছে, এই প্রেস ক্লাবই ছিল তাদের ঘর এবং সংসার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দাবি দেওয়া পূরণ করবে তো দূরের কথা, সেই শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল, আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল যে তোমাদের দাবি দেওয়া প্রকাশ করলে তোমাদের চাকরি হুমকির মুখে। শিক্ষকরা 1000 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে আর 500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে। একটা শিক্ষক যখন জয়েন করে তখন তার বেতন হয় 12,750 টাকা। আপনারা দেখেছেন 2021-এ নতুন শিক্ষাক্রম রূপরেখা করেছে, 22-এ পাইলটিং, 23 থেকে বিস্তরণ শুরু হয়ে গেছে। সেইখানে আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আমাদের কাছ থেকে তারা জানতে পারতো যে এই কারিকুলামে মাঠ পর্যায়ে কি কি সমস্যা হচ্ছে। তারা কখনোই আমাদের সাথে বসেনি। আমরা বারবার বলেছি এই কারিকুলাম বাস্তবমুখী কারিকুলাম, কিন্তু আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, আমাদের সুযোগ সুবিধায় এই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ওনারা ওনাদের গবেষণা মতো চালাচ্ছেন। আপনারা কাদের নিয়ে গবেষণা করেন? গবেষণা করতে হয় মাঠ পর্যায়ে যারা ফলপ্রসূ করে তাদের নিয়ে, কিন্তু আপনারা তাদের কথাই শুনছেন না। জাতীয়করণ হচ্ছে প্রত্যেক উপজেলায় 1-2টা প্রতিষ্ঠান। জেলা শহরে কারা পড়ে? অবশ্যই উচ্চবিত্ত সন্তানেরা। 10 টাকায় পড়তেছে উচ্চবিত্তের সন্তানেরা। আর আমি একটা প্রত্যন্ত স্কুলে চাকরি করি, সেখানে বাচ্চারা পড়ছে 200 থেকে 250 টাকা বেতনে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি একজন ক্লাস টিচার হিসেবে যখন মাসে মাসে তাদের কাছ থেকে বেতনটা চাই, তাকিয়ে থাকে নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে। হয়তো আমি তাদেরকে মারছি, বেতন দাও, কারণ আমার উপরে প্রশাসনের চাপ আছে যে বেতন কালেক্ট করেন। আমি তাদের বেতন কালেক্ট করার জন্য চাপ দিচ্ছি, তারা তাদের গার্ডিয়ানকে চাপ দিচ্ছে। কিন্তু একজন কৃষকের ছেলে, একজন দিন মজুরের মেয়ে এই বেতনটা এফোর্ড করতে বহন করতে পারছে না। কিন্তু তারা স্কুলে আসছে, বলতেও পারছে না যে আমরা বেতনটা দিতে পারছি না। 3 মাস 4 মাস বেতন জমে যায়। আমাদের প্রেসারে, প্রশাসনের প্রেসারে অনেক সময় গ্রামের প্রত্যন্ত স্কুলের শিক্ষার্থীরা ঝরে পড়ে বা স্কুলেই আসে না। এই জিনিসগুলো তারা গবেষণা করে না। তাহলে তারা গবেষণাটা করছে কি? কাদের নিয়ে তারা গবেষণা করছে? উপজেলা শহরে সেইখানে টিফিন ভর্তি খাবার নিয়ে বাচ্চারা স্কুলে ঢুকে, আর আমার প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা সারাদিন না খেয়ে 9টা থেকে 5টা স্কুল করে। আপনারা গবেষণা করেন কাদের নিয়ে? যতবার বলেছি জাতীয়করণের কথা আন্দোলন করেছি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা বলতেছে গবেষণা করতে হবে। গবেষণার ফলাফলটা আমরা দিচ্ছি। এখানে দাঁড়িয়েছি আমাদের ডক্টর ইউনূস স্যার, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আজকে দেশ পরিচালনায় আছেন। আমরা দেখেছি বিগত যারাই তাদের দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, উনি সুন্দর করে তাদের দাবি দেওয়াগুলো শুনছেন। আমরাও চাই শিক্ষার বৈষম্যগুলো তারা শুনুক, কারণ শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।